হচ্ছে মামুর বেটা। আমি আপনার মামুর বেটা না হে। তুমি কি বটে? আমি দুর্জয় সিংহ। ওটা কোনো বিষয় না। সাকিব খান নাকি বরবাদ 2 বানাচ্ছে, এটাকে তুমি বিশ্বাস করো? না, আমি বিশ্বাস করি না। জনাব, আপনার স্ত্রী আজকে কিরে দেশে? কেন? আমার মনে হয় না এটা তোমার জানা দরকার। না, এটা খুব দরকারি, এটা আমার জানা দরকার। হ্যাঁ, এটা আমার মনে হয় না তোমার জানা দরকার দুর্জয় সিংহ। জানলাম না। Few minutes later. জনাব, কালকে যে আপনি ইসা খানকে মারার জন্য যে সৈন্য পাঠিয়েছিলেন, সে সৈন্যের মাথা কেটে ইসা খান বিকাশে পাঠিয়ে দিয়েছে। ইশাকার এত বড় আস্পর্ধা, আমার সঙ্গে তুমি বিকাশে পাঠিয়ে দিয়েছো। ওকে এখনই বন্দি করো। ওকে এখন কিভাবে বন্দি করব জনাব? যেভাবে পারো তুমি এখনই ওকে বন্দি করো। জনাব, ওকে বন্দি করতে গেলে যুদ্ধের আহ্বান জানাতে হবে। জানাও যুদ্ধের আহ্বান। ও আমার সৈন্যকে মেরে বিকাশে পাঠিয়ে দিয়েছে। বিকাশে মেরে খেয়ার খেয়ার করে দেবে। আমি দুধকে দিয়ে খবর পাঠিয়েছি জনাব। মানসিংহ, কি কোনো খবর পেলে নাকি? খবর তো পেলাম বটে, অনেক খুশির খবর। শাখা আপনার খবর গ্রহণ করলো। খুব 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 কি? তারা খুবই সাহসী। আপনার সৈন্যদের মেরে ওরা পার্টি করছিল। তারপর তারপর কি বললো? আপনার আমন্ত্রণ পেয়ে ইসাখা বিড়ালের মতন গর্জন করে বলল যে যাও, আমি আমন্ত্রণ গ্রহণ করলাম। ইসাখার কাছে আমন্ত্রণ নিয়ে যাওয়ার সময় যুদ্ধের ময়দানে একপাশে মানসিংহের সৈন্য, আরেক পাশে ইসাখার দল। আদাব মানসিংহ। আদাব ইসাখা। কেমন আছেন মানসিংহ? ভালো আছি বটে। গান লাগায় যুদ্ধ শুরু করেন, আমার হাতটা চুলকাচ্ছে। আপনি কষ্ট করে জামাইপাড়া থেকে আসলেন, জানালে আমি খোড়া বস্তি থেকে চলে আসতাম। ওকে দেখার খুব ইচ্ছা করছিল ইসাখা। দূর বাড়া, আমার গাড়ি গিটে লাগছে তো এখান বাড়ি গেছে। ও না সাথী মানসিংহ, শুরু কি করবা? যাও শুরু করা যাক। হেলা আর রাজা মশাই আপনি সরেন, এই আমি দেখি। ওরা বোম মারছে, ওঠ আমরা দেখে নেব। Oh no!